প্রেম পাগলি গুরুমা কামসারা প্রেমের দোকান বগুড়া মহাস্থান শাহ সুলতান কামসারা প্রেমের দোকান। আপনি ভিডিও করেছেন আমার মধ্যে দেখা যাচ্ছে। এখানে প্রশ্ন করি। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি না। না না রাজি হও। চশমাটা পরে নেই তারপর আচ্ছা প্রশ্নটা কও। বলেন। ছোট ভাইদের নিয়ে হঠাৎ করে প্ল্যান হলো বগুড়া যাওয়ার। সবাই মিলে মাইক্রোবাসে চড়ে রওনা দিলাম ইতিহাসের শহর বগুড়ার দিকে। আমাদের এই যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ আর হাসাহাসিতে ভরা। বগুড়ায় পৌঁছে আমরা ঘুরে দেখলাম অসাধারণ সব জায়গা। প্রথমে আমরা গেলাম প্রাচীন ঐতিহ্যের সাক্ষী মহাস্থানগড় এবং সেখানকার সবচেয়ে জনপ্রিয় হোটেল মোমো এনে। বগুড়ায় পৌঁছে আমাদের প্রথম গন্তব্য ছিল মহাস্থানগড়। শুরুতে আমরা যেখানে গাড়ি পার্ক করি প্রথমে ঠিক বুঝতে পারিনি এটি একটি মাজার ছিল, কিন্তু ভিতরে যাওয়ার পর জানতে পারলাম এটা বিখ্যাত পীর হযরত শাহ সুলতান বালখি মাইশার রাদিয়াল্লাহু ইসলামের মাজার ছিল। জায়গাটি ঘুরে দেখে আমাদের এক অন্যরকম প্রশান্তি অনুভব করলাম। এখন ঘোরাঘুরির শেষে জানতে পারলাম যে আসলে মাজারটা কার। এটা হলো হযরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার রাদিয়াল্লাহু ইসলামের। তো নামগুলো খুবই কঠিন, উচ্চারণ করতে সমস্যা হয়। আচ্ছা আমরা এখন দেখবো একটু মাজারের ভিতরে আসলে কি অবস্থা। বগুড়ার মহাস্থানগড় এক প্রাচীন জনপদ। আর এই জনপদের প্রতিটি ধূলিকণায় মিশে আছে এক আধ্যাত্মিক সাধকের নামে। আর তিনি হলেন হযরত শাহ সুলতান বালখি মাইশার রাদিয়াল্লাহু ইসলাম। আফগানিস্তানের বালখি রাজ্যের সম্রাট শাহ সুলতান আসগারের পুত্র ছিলেন তিনি। পিতার মৃত্যুর পর সিংহাসনে বসলেও রাজ্যের ঐশ্বর্য তাকে ধরে রাখতে পারেনি। তার মন পড়ে থাকতো আধ্যাত্মিক সাধনা। আধ্যাত্মিকতার সন্ধানে তিনি মুরিদ হন শেখ তৌফিক রাদিয়াল্লাহু সালামের নিকট। পীরের নির্দেশে ইসলাম প্রচারের মহৎ লক্ষ্য নিয়ে তিনি পাড়ি জমান সুদূর বাংলায়। তার নামের সাথে যুক্ত আছে এক রহস্যময় নাম, মাহি সাওয়ার বা মাছের পিঠে আরোহণকারী। কিন্তু মাজার চত্বর ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। দেখলাম মাজারের নাম ভাঙিয়ে এক নারী ভণ্ডামি করছে। সে নিজেকে গুরুমা দাবি করে লোকজনকে বিভ্রান্ত করছে। তার কথায় বা বেশভূষায় কোনো ধর্মের স্পষ্ট ছাপ নেই, বরং মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সে কিছু ছন্দ লিখে সামনে রেখে দিয়েছে। এ ধরনের ভণ্ডামি দেখে আমরা কিছুটা অবাক হলাম। প্রেম পাগলি গুরুমা কামসারা প্রেমের দোকান বগুড়া মহাস্থান শাহ সুলতান কামসারা প্রেমের দোকান। এই যে প্রেম পাগলি হওয়ার কারণ কি? হ্যাঁ, আমি আল্লাহ রাসূল শাহ সুলতানকে প্রেম করছি বলেই, প্রেমের দোকান দিছি বলেই আমাকে সবাই প্রেম পাগলি বলেই ডাকে।
না, আমার লেখা সারাদিন কাজের ফাঁকে প্রেমের সাথে আল্লাহর ইবাদত করা অর্থ কামছাড়া প্রেম। এটা বর্তমানে একটি দর্শনীয় স্থানে এখন রূপান্তর হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর পর্যটক আছে। মাজার প্লাস একটা বিনোদন কেন্দ্র হিসেবে কিন্তু এই জায়গাটা এখন বর্তমান মানুষের কাছে জায়গা করে নিচ্ছে। আমার সাথে যারা আছে তাদেরকে আমি এখন মোটামুটি খুঁজে পাচ্ছি না। আমি একটু মাজারের ভিতরে গেছিলাম, তো এখন ওরা যে কোন দিকে গেছে সম্ভবত এইদিকে গেছে। এখানে আইসি হলো বেহুলা সেতুর বাসরঘর দেখার ও জন্য। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। বেহুলা সেতুর যে স্থাপনা সেগুলোর কিন্তু আসলে কোনো কিছুই নাই, শুধুমাত্র বোঝা যায় যে এখানে আগে কোনো রাজা বা অবস্থাশালী কেউ বসবাস করতো। পুরাতন স্থাপনা, এখানে মোটামুটি অনেক খোলামেলা একটা জায়গা, বগুড়া শহরের প্রাণ কেন্দ্রে। তো যেহেতু যার একটা কাল্পনিক গল্প আছে, সেখানে দূর দূরান্ত থেকে এটা মানুষের একটা আকর্ষণ, সবাই আসে দেখতে। আর ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি বেহুলা সেতু এবং পদ্মার যে গল্পটা সাপকে কেন্দ্র করে, সেটা নিয়ে একটা মনের কৌতূহল থেকে এখানে আসা। অনেক হাঁটছি, শরীরটা অনেক খারাপ, একটু হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। আর এই যে সবাই ঘুরে দেখছে। এখানে একটা জিনিস দেখলাম, মোটামুটি এখানে অনেক মানুষই আসে, বিভিন্ন ধর্মের, সবাই যার যার মতো করে এখানে আসলে উদযাপন করে। অনেকে অনেক রকম আসলে বিশ্বাস আছে, তো যার যার বিশ্বাস তার কাছে। এখন যে স্থাপনার উপর দাঁড়িয়ে আছি, এটাই কিন্তু বেহুলা সেতুর যে একমাত্র নিদর্শন তা না। এখান দিয়ে পুরো এরিয়াটা জুড়েই কিন্তু আছে বেহুলা সেতুর সময়কার যারা বসবাস করতো, অর্থাৎ তার আত্মীয় স্বজন পরিবার, তাদের যে বসবাসকৃত যে জায়গা জমি প্লাস ঘর বাড়ি, সেটা কিন্তু এই এলাকা ধরে একদম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা আমরা দূরেতে দেখছি। তো বেশি দূরে হাঁটবো না, আমরা যেহেতু অল্প সময়ের জন্য এখানে আছি, তো এখান থেকে আমরা চলে যাব। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমই, কোনো জায়গা কিন্তু বাড়িঘর এখনো অক্ষত অবস্থায় নাই, সবই এরকম ধ্বংসপ্রাপ্ত। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ।